নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার নিজের একটি লেখা পাঠ করে শোনাচ্ছি। যদিও আমি বাচিক শিল্পী নই এবং এটি এর আগে অন্য অনেকেই পাঠ করেছেন, তবু আমার নিজের একটু ইচ্ছে হলো যে নিজের লেখাটি একবার পাঠ করার। তাহলে শুরু করছি। আমি নারী। আমি নারী, আরও স্পষ্ট করে বললে আমি ভারতীয় হিন্দু নারী। হিন্দু বললাম কারণ আমার জীবনের অনেক সিদ্ধান্ত আমার ধর্ম বা ধর্মগুরুরা স্থির করে দিয়েছেন। আমি নারী। আমি অলংকার প্রিয়। নারী পুরুষ নির্বিশেষে সবাই অলংকার পছন্দ করেন, নারী একটু বেশি করে। এই অলংকার প্রিয়তার কারণে আমার ধর্মশাস্ত্র আমাকে সেই বেদের যুগ থেকে অনেক অলংকার পড়িয়েছে। অশুভ, মিথ্যাচারিণী, অভিশাপ, সুরার ন্যায় একটি ব্যসন ইত্যাদি ইত্যাদি। তারপর তো আমি শুধু পিছনে হেঁটেছি, পর্দার আড়ালে মুখ লুকিয়ে থেকেছি। হ্যাঁ, ব্যতিক্রম আছে, তবে সেটা ব্যতিক্রমী, নিয়ম নয়। আমি নারী। প্রসব যন্ত্রণা থেকে বৈধব্য যাতনা, সতী প্রথা, সপত্নী যন্ত্রণা, অপমান আর অবহেলা সব শাস্ত্রের মোড়কে ভরে সমাজ চাপিয়েছে আমার কাঁধে। আমার রূপ আর বৈদগ্ধ্য আমাকে যেমন রানী করেছে, প্রিয়া করেছে, কখনো কখনো ক্ষমতার ভরকেন্দ্রেও স্থাপন করেছে, আবার জনপদবধূ হতেও বাধ্য করেছে। আমি নারী। আমার শিক্ষালাভ নিষিদ্ধ ছিল দীর্ঘ সময় ধরে। শিক্ষালাভ করলে আমার বৈধব্য দশা ঘটবে, এই ধারণা প্রচলিত ছিল বহুদিন। তারপর তো রামমোহন, বিদ্যাসাগর, আরও সব নমস্য মনীষী আর সাহেব সুবোধের বদান্যতায় শাস্ত্র, সমাজ সব কিছুতেই বদল এলো। শুরু হলো নতুনভাবে পথ চলা। আমি নারী। সময়ের সাথে তাল মিলিয়ে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ সর্বত্র আমার এখন অনায়াস গতি। তবে আমি নারী, আমি পারি বলে আমাকে যতই উস্কানি দাও, আমি কিছুতেই আর আমার পিঠে কাজের বোঝা বাড়াবো না, কিছুতেই না। মেয়েরাই মেয়েদের শত্রু যদি বলো এমন কথা, তাও মানব না। যদি বলো নারীর শত্রু হলো পুরুষ, তাও মানছি না। পুরুষকে শত্রু ঘোষণা করে আবার তাদেরই নকল করে জীবনের পথ চলা মানি না। নারী নারীর মতো আর পুরুষ পুরুষের মতো, এটাই ঠিক। আমি নারী। রাজনীতির আঙিনা থেকে বিজ্ঞানের জগৎ, গার্হস্থ্য থেকে ক্রীড়া, সব জায়গায় আমি সফল পদচারণা করেছি, জয় করেছি পর্বত শৃঙ্গ। শুধু একটা জায়গায় আমি অসহায়। প্রকৃতি আমাকে গড়েছে কোমল করে। শারীরিক সক্ষমতা আমার একটু কম। না, শৈশব থেকে চেষ্টা করলে আমি পারবো শারীরিকভাবে সফল হতে। শুরু হয়েছে সেই প্রক্রিয়া, কিন্তু এখনও অনেক পথ চলা বাকি। আমি নারী। যে জনিদার মানব সন্তানকে পৃথিবীর আলো দেখায়, যে বক্ষসুধা তাকে বাঁচিয়ে রাখে, তা বারবার ক্ষতবিক্ষত করে একদল নিকৃষ্ট পুরুষ। না, নর পশু বলবো না, পশুর জগতে এসব নেই, তাই অমানসিক বলতে পারি। তবে যতই জীব কাটো, শির দ্বারা ভাঙো, ক্ষতবিক্ষত করো শরীর আর মন, আবার ক্ষত সারিয়ে জব কার্ড হাতে নিয়ে লাইনের একদম প্রথমে দাঁড়াবো আমি। জানি প্রবল প্রতাপশালী ঠাকুর হয়েও ভয় পাবে তুমি আমাকে দেখে। আমি নারী। মানসিক লড়াইটা আমি জিতেছি। এবার তুমি কি করবে তুমি ভাবো। আমাকে কাজ দেবে, নাকি পাশে রাখা বন্দুকটা তুলে সোজা বুকের বাঁদিকে গুলি, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভিজিয়ে দেবে তোমাকে, সীমাহীন নৃশংসতার নজির গড়ে তৃপ্ত করবে নিজের পৌরুষ। তবে যতবার মারবে ততবারই ফিরে ফিরে আসবো আমি। আজও গর্ভে আমার লালন করি মানব তোমার ভ্রূণ, তবু তোমার হাতেই লাঞ্ছিতা হই, তোমার হাতেই খুন। যার জনিপথে দেখো পৃথিবীর মুখ, জীবনের উৎস, তুমি সেখানেই করো প্রথিত শাবল, উল্লাসে বিভৎস।
তবু বারে বারে আমি ক্ষমা করে যাই, সয়ে যাই নিশ্চুপ। তবে মনে রেখো তুমি চণ্ডী কিন্তু আমারই আর এক রূপ। নমস্কার।